সারা বিশ্বে যুগে যুগে ছাত্র আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের ইতিহাস বহু পুরনো। যে কোনো অন্যায়, অবিচার এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম। ন্যায্য অধিকার আদায়ে জীবন দিয়ে লড়েছে বারবার। ছাত্রদের এই প্রথম আন্দোলন শুরু হয়েছিল চীনে। তখন ১৬০ খ্রিস্টাব্দ। ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ে শুরু হয় সরকারের নীতির বিরুদ্ধে এই আন্দোলন। মেধাবীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত এই আন্দোলনে ৩০,০০০ ছাত্র অংশ নেয়, যা সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল সরকারকে। সরকার এই আন্দোলন দমাতে ১৭২ জন শিক্ষার্থীকে কারাগারে নিক্ষেপ করেছিল। ১৮৪৮ সালে ফরাসি আন্দোলনেও ছাত্ররা বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়ে। নতুন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নেমে আসে তারা, যা একসময় জাতীয় আন্দোলনের রূপ নেয়। এবং তারা ভূমিকা রেখেছিল ফরাসি বিপ্লবেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মিউনিক বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নাৎসি শাসনের বিরুদ্ধে এক অহিংস প্রতিরোধ আন্দোলন শুরু করে এবং সরকারের অপকর্ম জনগণের কাছে পৌঁছে দিতে খোলা হয় হোয়াইট রোজ নামের সংগঠন। ১৯৪৩ সালে আন্দোলন ভয়াবহ আকার নিলে সরকার আন্দোলন দমাতে ৬ জন প্রধান সদস্যকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ১৯ শতকের ভয়াবহ আন্দোলনের মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকার সোয়েতোর পাবলিক স্কুলের বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন। ১৯৭৬ সালে ১৬ জন শান্তিপূর্ণ আন্দোলনে হাজার হাজার ছাত্রদের উপর গুলি চালিয়েছিল পুলিশ। অনেক ছাত্র আহত হয়েছিল, তবু আন্দোলনের হাল ছেড়ে দেয়নি তারা। এই আন্দোলন ১৯৯৪ সালে দেশটির বর্ণবিদ্বেষী শাসন ব্যবস্থার পতন ঘটায় এবং নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়। বার্লিন ওয়াল গুটিয়ে দেওয়ার ৮ দিন পর চেকোস্লোভাকিয়ার ছাত্ররা সমাজতান্ত্রিক সরকারের পতনের দাবিতে আন্দোলন শুরু করে। প্রাগ শহরের শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে ৫ লাখ মানুষের বিশাল এক গণসমুদ্রে পরিণত হয়। এই আন্দোলনের ফলে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে সারা বিশ্বের ছাত্র আন্দোলনের চেয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলন ব্যতিক্রম। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে মুক্তি পাওয়ার পরও ছাত্ররা অনুধাবন করতে পেরেছিল তাদের প্রকৃত মুক্তি হয়নি। ১৯৫২ সালে খাজা নাজিবুদ্দিন ঘোষণা দেয় উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ক্ষোভে ফেটে পড়ে সেদিন প্রতিবাদ করেছিল বাঙালির ছাত্র সমাজ। রাস্তায় নেমে পড়েছিল তারা মিছিল নিয়ে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ৪৪ ধারা জারি ভঙ্গ করেছিল বিধায় তাদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। শহীদ করা হয়েছিল সালাম বরকত, রফিক জাব্বার, শফিউর সহ আরও অনেককেই। শফিউর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যার ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয়। চাপের মুখে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার। ২০১৮ সালে সড়কে দ্রুতগতির ২ বাসের সংঘর্ষে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত হয় ও ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এরপরে শুরু হয়ে যায় নিরাপদ সড়ক আন্দোলন। বাংলাদেশে কার্যকর সড়ক নিরাপত্তার দাবিতে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ২০১৮ সালে সংগঠিত এই আন্দোলন পরে গণবিক্ষোভে রূপ নেয়। অচল হয়ে যায় সারা দেশ। ২০১৮ সালে বছরের প্রথমার্ধে শুরু হওয়া সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের জন্য আন্দোলনের নামে ছাত্র সমাজ। সে বছর সারা দেশ অচল করে দেয় ছাত্ররা। সরকারের বাহিনীর সাথে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ছাত্রদের দাবি মেনে নেয় সরকার। সে বছর সরকার সংস্কার করেছিল বিদ্যমান কোটা পদ্ধতি। ২০২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক, যেখানে মারা গিয়েছে প্রায় ৩০০ জনের অধিক। সেখানে রয়েছে ছাত্র এবং সাধারণ নাগরিক। সরকার আন্দোলনকারীদের দাবি মেনে তো নেয়নি, বরং ভিন্ন পথ বেছে নিয়েছিল। সাধারণ শিক্ষার্থী এবং নিরস্ত নাগরিককে পাখির মতো গুলি করে মেরেছিল সরকার। মামলা এবং হামলা করে হয়রানি করা হয়েছে হাজার হাজার মানুষকে।
শেষ পর্যন্ত সেনাবাহিনী নামায় সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে কারফিউ জারি করে। হেলিকপ্টার থেকে ছোড়া গুলি থেকে রক্ষা পায়নি মায়ের কোলের ছোট্ট শিশুটিও। সরকার 31 জুলাই কারফিউ শিথিল করলে আবার আন্দোলন শুরু হয়েছে। 4 আগস্ট সারা দেশে গণমিছিলের আহ্বান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে যোগ দেয় সাধারণ ছাত্রসহ আপামর জনতা। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় লক্ষ লক্ষ জনতা। ওই দিন সারা দেশে ছাত্রদের সাথে পুলিশের গুলিতে নিহত হয় প্রায় 10 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দেয়। এই ডাকে সাড়া দিয়ে ঢাকার রাজপথে নেমে আসে লক্ষ লক্ষ ছাত্র জনতা এবং সাধারণ নাগরিক। সাথে সাথেই ঘেরাও করে গণভবন। তীব্র আন্দোলন দমাতে পারেনি সরকারি বাহিনীও। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা।